হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়ুন স্মৃতি ব্লগ থেকে আমি স্মৃতি বলছি। যে যেখান থেকে আমি ভিডিওর সঙ্গে আছে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা আজকে ভাবছি কোনো প্রকার নাস্তা এটি করবো না। এই তো আপনাদের ভাইয়া কিছুটা পরিমাণ রুটি নিয়ে এসেছিল, সেটা দিয়ে আজকে আমরা সন্ধ্যার নাস্তা করব। এরপর আমি কিছুটা আবার চা বানিয়ে নিয়েছি। চা এবং রুটি অনেক বেশি ভালো লাগে, তাই না? এই রুটিগুলো তো আমার অনেক অনেক বেশি পছন্দের, কেননা এই রুটিতে যে ক্রিমগুলো দেওয়া থাকে এটার কারণে কিন্তু এটার টেস্ট অনেক গুণ বেশি হয়ে যায়। এরপর রাতে কিন্তু আর কোনো ভিডিও করা হয়নি। এটা হচ্ছে সকালবেলা। আজকে কিন্তু সকালবেলা অনেকগুলো থালা বাসন জমে আছে, কেননা যেহেতু ঠান্ডার সময় একটু তো অলসতা থাকবে, তাই না? রাতের বেলা কিন্তু আমি সমস্ত কিছু একেবারে ক্লিন করে রেখে দিই, কিন্তু কালকে একটু খারাপ লেগেছিল, সেটার কারণে সমস্ত কিছু আর ক্লিন করা হয়নি। এই তো সকালবেলায় আমি সমস্ত কিছু ক্লিন করে নিচ্ছি। আমরা তো সময়ের কাজ সময় না করে দেখবেন যে অনেকগুলো কাজ জমে থাকে। কোনটা করব কোনটা না করব এগুলো ভাবতে 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 কিন্তু আমার মাথা ঘুরে যায়। সেজন্য আমার মনে হয় যখন যে কাজটা করা প্রয়োজন ঠিক সেই সময়ের মধ্যে করাটা দরকার, তাহলে কিন্তু অনেকটা রিল্যাক্সে থাকা যায়। এই প্রেশার কুকারটা এতটা বেশি বড় যে আমি ব্যবহার করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। যে দেখা যাচ্ছে কখনো অল্প স্বল্প কিন্তু কোনো কিছু রান্না করতে হয়, তখন কিন্তু এটা অনেক বেশি বড় হয়ে যায়। এই তো আমার সমস্ত কিছু ক্লিন করা শেষ। এখন আমি সিঙ্কটাও সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আর আমাদের বাসার পানিগুলো যে এত বেশি আয়রন, যা অবস্থা খারাপ হয়ে যায়। আমি এটা এত পরিমাণে ক্লিন করে তারপরও কিন্তু লালচে ভাবটা হয়ে যায়, কেননা এখানকার পানি কিন্তু প্রচন্ড পরিমাণে খারাপ। আমরা যেহেতু ফিল্টারে পানি খাই সেজন্য কিন্তু সেরকম কিছু বুঝতে পারি না, কিন্তু যারা ফিল্টারে পানি খায় না তারা কিন্তু একেবারে খেতে পারে না, এতটা পরিমাণে খারাপ। বেশি অনেক বেশি একদম আয়রন। কি আর করার, থাকতে হবে খেতে হবে, তাই না? কিন্তু আমাদের খেতে কোনো সমস্যা হয় না। ফিল্টারে রেখে দিলে কিন্তু কোনো প্রকারের গন্ধ কিংবা কোনো কিছু থাকে না। সমস্ত কাজ শেষ, এখন আমি রান্না বান্নাটা করব। এই তো আমি ভাত বসিয়ে দিলাম রাইস কুকারে। আমি কিন্তু প্রায় বসা ভাতটা তৈরি করি। অনেকে আছে বসা ভাত পছন্দ করে না, কিন্তু আমি সবসময় বসা ভাতে রান্না করি। ভাবছি আজকে একটু সিম, আলু, কপি রান্না করব, সেটা হচ্ছে আবার ভাজি। আমি সমস্ত কিছু কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি। সিমগুলো কিন্তু অনেক বেশি লম্বা লম্বা ছিল, সেই জন্য আমি কিন্তু একটু ছোট করে নিয়েছি। আমার যেহেতু লাইফস্টাইল গুলো আমি সারাদিনে কি করছি না করছি সেটা কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। আমার শেয়ার করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। হয়তো বা রোজ রোজ একই জিনিসই বারবার দেখানো হয়, কিন্তু কি করার, আমাদের যেহেতু লাইফস্টাইল বলো সব কিছু তো শেয়ার করতে হবে, তাই না? এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হতে পারেন। এই তো আমি মরিচ পেঁয়াজ সমস্ত কিছু ভেজে এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে সবজি রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়, তাই না? এখন যেহেতু শীতকালে যে কোনো সবজি কিন্তু খেতে দারুণ লাগে। আর সবজি কিন্তু একটু হলেও রান্না করাটা দরকার, কেননা আমরা যাই কিছু রান্না করি না কেন সবজিটা থাকা অনেক বেশি প্রয়োজন। কারণ এক এক জিনিসের কিন্তু এক এক রকমের ভিটামিন, এক এক রকমের উপকারিতা আছে। সেই জন্য কিন্তু আমি সবসময় চেষ্টা করি সবজিটা রান্না করতে। আমার ছেলে কিন্তু সবজি খেতে একেবারেই পছন্দ করে না, কিন্তু তারপর আমি যতটুকুই পারি ওকে আমি খাওয়ানোর চেষ্টা করি। এরকম করে সবজি রান্না করলে কিন্তু আপনাদের ভাইয়া কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করে। এই তো আমি এখন সুন্দর করে কষিয়ে সামান্য একটু পানি দেবো, বেশি পানি দেবো না। তারপর কিন্তু সবজিটা সুন্দরভাবে রান্না করে নেব। এই তো আমার সবজি রান্না করা ডান। অনেক সুন্দর হয়েছে, তাই না? দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। মোরসালকে আমি যেই মসজিদে পাঠিয়ে দেয় আরবি পড়ার জন্য, সেটা কিন্তু এখন সকাল 6টার সময় দিয়েছি। আর যেহেতু এখন শীতকাল, বাচ্চা কাচ্চা কিন্তু উঠতে চায় না, ভাবছি ওখানে আর পাঠাবো না। এই যে আরেকটা মসজিদ আছে বালুবাড়ির মসজিদ, সেখানে কিন্তু আমি আজকে নিয়ে এসেছি। এটা হচ্ছে বিকেলবেলা আমি নিয়ে আসলাম। ওর বাবা যেহেতু এখানে নামাজ পড়ে ওর বাবার অফিসের সামনে, ও আমাকে বললো যে তুমি নিয়ে আসো, আমি ভিতরে নিয়ে যাই। এই তো আমি বাইরে দাঁড়িয়ে এসেছি।